হ্যালো বন্ধুরা, তো আজকে আবার নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। যে আমরা যে মার্কেটে কাজ করছি, মাইক্রো এটিএম, এপিএস, মানি ট্রান্সফারের অনেক রকম নাম হয়, যেরকম রিমিটেন্স, হ্যাঁ, ডিএমটি, যেটাই বলেন সেটা। তো মানি ট্রান্সফারের ওপরে কিছু নিয়ম চেঞ্জ এসেছে, সেটাই আমরা দেখবো আজকে। যেটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে 1 আগস্ট 2024। তো সে চেঞ্জটা কি এসেছে? আমরা যে মানি ট্রান্সফার করতাম সেটাতে ছিল 1% চার্জ, সেটা এখন বাড়িয়ে 1.2% করে দেওয়া হয়েছে। এটা আপনাদের কাস্টমারকে বলে দেবেন বা অবগত করবেন। আমরা যেমন আপনাদেরকে অবগত করি, সেরকম আপনাদের কাস্টমারকেও আপনারা অবগত করবেন এই বিষয়ে। তো মানি ট্রান্সফারের চার্জ ইনক্রিজ করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আরবিআই গাইডলাইন থেকে, এটা আরবিআই থেকে করেছে, বেসিক কোনো কোম্পানি থেকে করা হয়নি। এটা আপনি যে কোম্পানিতেই যাবেন সে কোম্পানিতে এই চার্জটাই আপনাকে দিতে হবে। আবারও বলছি, এটা কোম্পানির কোনো বেসিক কোম্পানি থেকে করা হয়নি, এটা আরবিআই গাইডলাইন থেকে তো করা হয়েছে। তো এই চার্জটা আপনার যদি আপনি 10,000 টাকা কোনো রেমিটেন্স করতেন, মানি ট্রান্সফার করতেন, সেই আপনাকে চার্জ দিতে হতো 100 টাকা। আপনার কাস্টমার কাছ থেকে চার্জ 100 টাকা নিতে হতো। তো এখন আপনার সেই চার্জটা বাড়িয়ে 120 টাকা করে দেওয়া হয়েছে। এটা আপনার কাস্টমারদেরকে অবগত করবেন। এটাই ছিল আজকের বিষয়। তো আপনারা যারা আমাদের কাছ থেকে আইডি নিয়ে কাজ করছেন, এগুলো বিষয় একটু মনে রাখবেন, যেন কাস্টমারের সঙ্গে কোনো ঝামেলায় না পড়তে হয়। তো কাস্টমারদের সঙ্গে আগে আগে থেকেই কোনো নোটিশ বা নিজে থেকে জানিয়ে দেবেন, বা এইটাই চার্জ লাগছে এখন। তাহলে কি হয়, কাস্টমারের সঙ্গে ঝামেলায় পড়তে হয় না। অনেকেও কাস্টমার আছে যে বলে ফোনপে থেকে করে দেন, তাহলে তো চার্জটা কাটে না, চার্জটা আপনার তো পুরোপুরি থেকে যায়। কিন্তু ফোনপের ব্যবসা তো আমাদের নয়। ফোনপে করে দিলে কি হয়, আমরা সরকারকে ফাঁকি দিচ্ছি, কারণ নিজেই ফাঁকি দিচ্ছি। তো ফোনপের ব্যবসা এটা আমরা যেন না করি, সেটাই হচ্ছে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে নোটিফিকেশানটা অন করে রাখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার আসবো নতুন পর্ব নিয়ে।